এখন আমরা কনক্যাটেনেটের ব্যবহার দেখব। কনক্যাটেনেট মানে হলো আপনি দুই বা তার অধিক ভ্যালুকে একসাথে যোগ করতে যাচ্ছেন। এটা আসলে এক্সাম্পল দিয়ে বোঝানোই ভালো। আপনি যদি ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম একসাথে যোগ করে বা একসাথে অ্যাটাচ করে আপনি ফুল নেম বানাতে চান, তাহলে কনক্যাটেনেট ব্যবহার করতে পারবেন। কনক্যাটেনেট সাধারণত টেক্সট ভ্যালুর উপর ব্যবহার করা হয়। নাম্বারের উপর কনক্যাটেনেট ব্যবহার করে আপনার আসলে কোনো সমাধান নাই, এবং সে কাজটা হয়তো কোনো সময় লাগতে পারে, সেটা যুক্তিযুক্ত ব্যবহার থাকতে পারে, কিন্তু সাধারণত টেক্সট ভ্যালুর উপর কনক্যাটেনেট ব্যবহার করা হয়ে থাকে। আমি কি বোঝাতে চাচ্ছি, আমরা শুরু করি। আমি ব্যবহার করে ফুল নেম লিখতে চাই। ধরেন আপনার ম্যানেজার একটা ডেটা সেট দিলেন, দিয়ে আপনাকে বললেন যে এই অর্ডারগুলো প্লেস করেছে যারা, তাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে, বা এই ডেটা সেটে ফার্স্ট নেম বা লাস্ট নেম আছে, তুমি ফুল নেম বের করে দাও আমাকে। অথবা এই ডেটা সেট ব্যবহার করে তারা হয়তো ইমেল পাঠাবে, অথবা এটা ব্যবহার করে যদি তারা কোনো লেটার পাঠাতে চায় বা চিঠি পাঠাতে চায়, তখন ফুল নেমে ব্যবহার করাটা যুক্তিযুক্ত। সেই ক্ষেত্রে আপনি ফুল নেম কেমনে আনবেন, এটাই আমরা করার চেষ্টা করব। কনক্যাটেনেট করার জন্য এটা একটা টেক্সট ফাংশন। আপনি প্রথমে কনক্যাটেনেট লিখবেন। আপনি যখন অপশনস থাকবে তখন জয়েন্স সেভারাল, এখানে টুল টিপে থাকবে স্ট্রিংস ইনটু ওয়ান স্ট্রিং। কনক্যাটেনেট লিখলে আপনার প্রথমে এক্সেল ফর্মুলা হেল্পারে থাকবে হলো টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3, টেক্সট 4। আপনি প্রথমে টেক্সট 1 দিবেন, তারপরে আপনি টেক্সট 2 দিবেন, এবং আপনাকে দেখাবো এটা কেন আসলে প্রথমবার কাজ করবে না, কিন্তু আমরা সেটা ঠিকও করে ফেলবো। দিয়ে আপনি লিখলেন, লিখে এন্টার দিলেন, কিলিয়ান এমবাপে আসলো, কিন্তু ফার্স্ট ফুল নেম ফরম্যাট সাধারণত ফার্স্ট নেম লাস্ট নেম একটা স্পেস থাকে, এখানে সেই স্পেসটা নেই। এটা কেমনে আনা যায়? এটা আনতে গেলে আপনাকে আরেকটা কমা দিতে হবে, দিয়ে মাঝখানে আপনাকে একটা আলাদা নতুন স্ট্রিং ইন্ট্রোডিউস করতে হবে। সেই স্ট্রিংটা হলো স্পেস। এক্সেল আপনি যখন স্ট্রিং ইন্ট্রোডিউস করবেন ফর্মুলার মধ্যে, তখন আপনাকে দুটো ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশন দিয়ে মাঝখানে আপনি আপনার স্পেস বার চাপ দিবেন, একটা স্পেস তৈরি হবে, আপনি এন্টার দিবেন, ব্যাস আপনার এখন কিলিয়ান এমবাপে, মাঝখানে সুন্দর একটা স্পেস। আপনি এই ফর্মুলাটাই ড্র্যাগ করেন শেষ পর্যন্ত, আপনার সবার ফার্স্ট নেম লাস্ট নেম আসবে। এই ক্ষেত্রে আপনার যদি এই স্পেস না দিয়ে আপনি যদি ড্যাশ দিতে চান, সেটাও ব্যবহার করতে পারবেন। আমি দেখাচ্ছি ড্যাশ দিলে কি হবে। আপনি কিলিয়ান, আপনি যদি ফুল নেম 2 করতে চাই, একটা সিমিলার আমরা কনক্যাটেনেট করব। আমি অ্যাকচুয়ালি ফর্মুলা বার থেকে নিতে পারি, আমরা ফর্মুলা বার থেকে নিয়ে আমি কনক্যাটেনেটে আসলাম, সেখানে একটা ড্যাশ দিয়ে দিতে পারি, কিলিয়ান ড্যাশ এমবাপে। হয়তো নামের জন্য সেটা প্রযোজ্য না, কিন্তু অনেক সময় সিটি কান্ট্রির জন্য প্রযোজ্য হতে পারে, বা কমা। আপনি যদি ঢাকা কমা বাংলাদেশ করতে চান, তাহলে ঢাকা কমা, আপনি ঢাকা কনক্যাটেনেট প্রথম সেল ঢাকা দিবেন, তারপরে কমা বাংলাদেশ। আপনি ইনফ্যাক্ট এটা সেল রেফারেন্সেরও প্রয়োজন নেই, আপনি কনক্যাটেনেট লিখে আপনি যদি ঢাকা বাংলাদেশ লিখতে চান, তাহলে আপনি প্রথমে একটা স্ট্রিং শুরু করবেন, ডাবল কোটেশন দিয়ে স্ট্রিংটা শেষ করবেন, কমা, সেকেন্ড কোটেশন স্ট্রিং দিবেন, সেকেন্ড কোটেশনে আপনি ঢাকা কমা দিয়ে দিবেন, থার্ড কোটেশন দিবেন, বাংলাদেশ লিখবেন। তাহলে আপনি ঢাকা বাংলাদেশ হলো। আপনি ঢাকা বাংলাদেশ পরে যদি মাঝখানে কমা দিতে চান, স্পেস দিতে চান, ঢাকা কমা স্পেস বাংলাদেশ, সেটাও কাজ করবে। আপনি স্ট্রিং সেল রেফারেন্সের প্রয়োজন নেই, আপনি সহজেই টেক্সট এমনি এভাবে দিতে পারেন। অনেক সময় আপনি যদি ঢাকা ড্যাশ বাংলাদেশ দিতে চান, সেটা করতে পারেন, বা ঢাকা পোস্টাল কোড, ধরেন আপনার কাছে ঢাকা আছে, পোস্টাল কোড আছে। ধরেন আমি একটা সেলের মধ্যে দেখাই আপনাকে, আপনি ধরেন সিটি আছে, পোস্টাল কোড আছে, আপনার সিটি আছে ঢাকা, পোস্টাল কোড আছে 1209, তারপর আছে ঢাকা, পোস্টাল কোড আছে 1207,
আপনার সিটি আছে ঢাকা, পোস্টাল কোড আছে 1204। আপনি এটাকে যদি সিটি পোস্টাল কোড ফরম্যাটে আনতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, সিটি ড্যাশ পোস্টাল কোড, তাহলে প্রথমে লিখবেন কনক্যাটেনেট, আপনি প্রথম টেক্সট দিবেন ঢাকা, যেটা I2 তে আছে, কমা, দুইটা ডাবল কোটেশন সাইন দিবেন, ড্যাশ দিয়ে দিবেন মাঝখানে একটা, কমা, পোস্টাল কোড দিয়ে দিলেন। অনেক সময় অ্যাড্রেস অনেক সময় ডেটা সেটে বিভিন্নভাবে আসে। কোনো সময় আপনার স্ট্রিট নেম, স্ট্রিট নাম্বার, স্ট্রিট নেম, আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে আপনার স্ট্রিট ডাইরেকশন, স্ট্রিট টাইপ, অনেক সময় আপনি স্ট্রিট অ্যাড্রেস 1, স্ট্রিট অ্যাড্রেস 2, বিভিন্ন দেশে বিভিন্ন অ্যাড্রেস ফরম্যাট থাকে। সেটাকে আপনি ব্যবহার করতে চাইলে, যদি আপনি একটা সেলের মধ্যে আনতে চান সব ভ্যালু, তাহলে আপনি কনক্যাটেনেট ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার সুন্দরভাবে আপনি সুন্দর করে অর্গানাইজ করে এটাকে পরে কাজে লাগাবেন। কনক্যাটেনেটের বাস্তব ব্যবহার দেখালাম, তো আমরা নেমটা চেঞ্জ করে আবার আসলে কিলিয়ান স্পেস এমবাপে দিব এবং আমরা ফুল নেমটা ঠিক করে ফেললাম। এখন আমি আপনাদেরকে একটা বাস্তব সমস্যার কথা বলি। এই যে আপনি স্পেস দিলেন মাঝখানে, এটা কিন্তু আপনার আউটপুটে শেষমেশ থাকবে, কারণ রড্রির কোনো লাস্ট নেম নেই, এই জন্য রড্রি জাস্ট রড্রি এসেছে, কারণ আপনার এই সেলটা ব্ল্যাঙ্ক। কিন্তু আপনার সেলের বাস্তবিক ভ্যালুতে আপনার শেষে স্পেস থাকতে পারে। এই স্পেস আমরা কেমনে দূর করব, এটা আমি পরের ভিডিওতে দেখাচ্ছি।